তোর জন্য দেখছি আমাদের মানে পুলিশদের মান সম্মান কিছু থাকলো না। ব্র্যান্ডেড আর ঠিক আছে, চুল্লু খা চুল্লু ছেলে আছে, তাই বলে গাঁজা Hoy
ঠোকাবো হাততে কেসের খান কোন ফের খান এমএলএ ভোজন বানাতে পোষা বলতাছে এমএলএ ভোজন হ্যাঁ দেখো এমএলএ ভোজন বানাতে পোষা বলতাছে খান আজ প্রকাশ্য জনপথে এই ফুলবাড়ি ঝিমলি শিলাদা হানি করেছে এই ঘটনার সাক্ষী একমাত্র আমি রিপোর্টার রাম মুখার্জি রোমান আমার এই দুটো চোখ ওই চোখ দুটো ফুটো হয়ে যাবে হ্যাঁ শুধু চোখ হবে না এমএলএ স্যারের নামে মিথ্যা রিপোর্ট লেখা যায় তোমার বুকটা ফুটো হয়ে এই প্রাণ পাখিটা তাই বলে এমএলএ লোক করে আমি কি সুবিচার পাবো না? আজকালকার উঠতি ছেলে ছোকরারা এমন সুন্দরী মেয়ে ছেলে দেখলে ওরকম একটু আধটু ইয়ে করতেই পারে না। নিশ্চয় পারে হুজুর ছেলে ছোকরারা ইয়ে করবে না তো মেয়েরাই মেয়েদের ইয়ে করবে তবে এটা ওদের দোষ নয়, বুঝলি? এটা ওদের বয়সের দোষ। বাহ বাহ চমৎকার সান্ত্বনা স্যার কিন্তু এই ঘটনা যদি আপনার নিজের ঘরের উপর ঘটতো তাহলে কি আপনি তাদের ঠিক এইভাবে সান্ত্বনা দিতে পারতেন ওর সামনে কথা বলবে ওটা। তাকে দেবো লোককে ভরে তোর বোকা। একে কাকে রাখুরা মানে এই আমাদের কর্তব্য আর সরকারের ভারত মানব, বুঝলি? আমি জানতে চাই সেখানে এগেনস্টে এফআইআর নেবেন কিনা না, এমএলএ স্যারের লোকের এগেনস্টে কোনো এফআইআর নেওয়া হবে না। হবে কারণ এমএলএ লোক কোনো অন্যায় করলে তার বিরুদ্ধে এফআইআর নেওয়া যাবে না এমন একদিন সামনে এখানে কে তুমি? সাব ইন্সপেক্টর কাঞ্চন না ছোটবাবু, নতুন পোস্টিং। আমার টুপি কোথায় রে? টুপি? তাড়াতাড়ি দিয়ে নে রে বাবা। এই নীল হুজুর আরে, তোর একটু ঠান্ডারে হারা। গলাজ হুজুর এই রে, আমি বড় বাবু হয়ে কিনা ছোট বাবুকে স্যালুট করছি। দেখ, সরি স্যার এই পলাশদা থানা সাব ইন্সপেক্টর আমি জয়েন করার আগে মনে মনে সুন্দর একটা পরিকল্পনা চাল করেছিলাম এখানকার ইন্সপেক্টরের ব্যক্তিত্ব আর আদর্শকে সামনে রেখে আমি আমার কর্মজীবনের পথে এগিয়ে যাব কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার আদর্শ আমাকে নিজেকেই বই নিতে হবে আরে এমএলএ সাহেব, আমার নিজে আদর্শ গড়িয়ে দেয় মিস্টার না। যে আদর্শ নিয়ে মানুষের মুখে কাজ পেলে যে আদর্শ শান্তিপ্রিয় জনজীবনের অশান্তির বিপরীতে সে আদর্শের ঘৃণা আমার রিকোয়েস্ট স্যার এই কেসটা তদন্তের ভার আপনি আমাদের তুলে দিন স্যার বিচার বিচার পাবো তো ছোট বাবু এই বুকের মাঝে জমাট বাঁধা কান্নাটা একটুখানি সান্ত্বনা পাবে তো ছোট বাবু এই সভ্য সমাজের বুকে লাফিয়ে দাঁড়ানো ওই সব নরপশুগুলো শাস্তি পাবে তো রিপোর্টার বাবু। আমি আপনার চেষ্টা করো ম্যাডাম চেষ্টা নয় স্যার চেষ্টা নয় আপনাকে করতে হবে নাহলে এই সমাজের বুকে আবার হয়তো অসংখ্য নাম ঘটে ধর্ষণের ঘটনা ঘটবে আবার হয়তো জীবনের ঘটনা ঘটবে আবার হয়তো দিল্লি নারীর মতো অসংখ্য মহাবর্তে নারক সার ছুঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যেতে হবে না আমি বেঁচে থাকতে এখানকার কোনো মা বোনেদের আর সম্মান ভবিষ্যৎ আমি দেবো না ছোট বাবু আপনি ভাববেন না ম্যাডাম দূর থেকে দাঁড়িয়ে আপনাদের সমস্ত কথা আমি শুনেছি তাই আমি আপনাদের কথা দিচ্ছি আমি আমার আইনের সাহায্যে অপরাধীকে আইনের কাঠগড়ায় তুলবো ছোট বাবু খুব যে বড় বড় কথা বলছে,
স্যার, কর্তব্যের রণক্ষেত্রে আজ আমি একাই ঝাঁপিয়ে পড়েছি। বহু সংগ্রামের পথ পেছনে ফেলে যেদিন আমি অন্যায় অবিচারে সমস্ত বাধার বিরুদ্ধে ভেঙে ঘুরিয়ে এই দুর্নীতিগ্রস্ত সমাজ থেকে একটা সত্যিকার সুন্দর সমাজ বের করতে থাকবো, সেদিনই আমি বিশ্রাম নেব। স্যার, মনে রেখো, আমি এখানকার অফিসার ইনচার্জ বিবেক রায়। আমার পারমিশন ছাড়া বেশি লাফালাফি করলে তোমার পা দুটোকে ভেঙে মিথ্যা কেসে ঢুকিয়ে দেবো। স্যার, কথাটা আমার মনে থাকবে। কেমন জলপানটা দিলাম, শালা, ছোট মুখে বিগ বিগ টক, একটা ভয়ে ঠক ঠক করে পালিয়ে গেল। বাহ, বাহ, চমৎকার অফিসার, চমৎকার আপনার আইন রক্ষা নিদর্শন, যাদের রক্ষা করার জন্য সরকার আপনাদের হাতে অপরিসীম ক্ষমতা তুলে দিয়েছে, তাদেরই ক্ষমতার অপব্যবহার করে তাদের পঞ্চদালি চেপে ধরে আপনি দিন দিন হাসি হাসছেন। আপনি ঘরে কথা বলবেন কোনটা? ভদ্রতা সীমাত আপনি ছাড়িয়ে যাচ্ছেন। আপনি হচ্ছেন থানার বড় বাবু, অথচ আপনাকে দেখে আমার একটা কথাই মনে হচ্ছে কোন গুটিখানায় কোন মাতালের সঙ্গে আমার কথা বলছি। এসে আজে কথা বললে লকআপে ঢুকে দেবো। তা তো জানেনই, সরকার যে আমাদের হাতে অপরিসীম ক্ষমতা দিয়েছে, আর সেই জন্য তো আপনারা একটা অসংখ্য মেয়ের কাছে না গিয়ে আপনারা সরকারের কাছে I said get out! সেই জন্য তো আইন আপনাদের একে একটা পোশাক করতে দিয়েছে, তাই না? পয়সা দিয়ে পুষে রেখেছে। এই রকম দেবে এড়িয়ে যাও, নইলে কাউন্টার অ্যাটাক আমি গুলি করে দেবো। যাচ্ছি স্যার, যাচ্ছি, তবে যে জেলার হিসাবে রিপোর্ট আজ আপনি জমা নেবেন না, সেই রিপোর্ট দিয়ে আমরা ছুটে চললাম সংবাদপত্রের অফিসে। যে রিপোর্টে লেখা হবে সেখানে বর্বরতার কাহিনী, এভাবে ভুজঙ্গনের স্বেচ্ছাচারিতার ইতিহাস, আর আপনাদের মতো দুর্নীতিপরায়ণ পুলিশ অফিসারে আইনবিদ্যায় জঘন্য। আর সেই সব রিপোর্টে খরচের দায়ী হবে তার চিন্তা ভুলে বিচার চাই। বিচার চাই। একোটার বিপ্লব মুখার্জি তার লিখনে অস্ত্র দিয়ে ভুজঙ্গরাজে উঁচু মাথাটা লাঠিতে মেশাতে চায়। আর আগে আমি ওরে লিখনে অস্ত্র তাকে ধোপা করে দেব। এদিকে নতুন রাসায়নিক চর্চায় সংসার সড়ক সন্ধান তরফদারি ক্ষমতা অপব্যবহার করতে শুরু করেছে। নোট বাতিলের সময় আমার অ্যাকাউন্টে যে সব স্কুলের সাথে টাকা জমা করেছিল সেটা হিসেব চেয়ে পাঠিয়েছে। এবং আমি তাকে তার পায়ের তো পায়ে হিসাব বুঝিয়ে দেবো বলে তাকে আমি কৌশলে এখানে ডেকে পাঠিয়েছি। সে যদি আমার সরল রঙকে হিসাবটা সরল মনে মেনে নেয় তো ভালো, স্বরূপ সেন্টারকে আমার হাতে ছেড়ে দাও পড়াশোনা। তুমি বললে অনেক কম বলা পড়াশোনা, ওকে আমি হারে হারে চিনব। আরে ফের পড়াশোনা, আমার জীবনে যে একটা গান রাখো বারবার একটা ছেলে সবসময় আমার কাছে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াতো। আমি তো পাত্তাই দিলাম না। ভুল করেছি সেটাই।
থেকে তাদের ধীরে ধীরে পতন করে। তাই বলছি অতীতকে তুই সর্বদাই ভুলবি না। ঠিক বলেছো রাজা। সবার সাথে আমার ছেলেকে ওদিকে বাড়াবো না, আর আমার নতুন করে মনে পড়ছে। এই তো, সেদিন কলেজ ক্যাম্পাস থেকে বেরোচ্ছি, আর সর্বমাকে পেছন থেকে ডাকতে ডাকতে কি বলছে জানো? Just shut up! তোমার মতো একটা ভাইয়ের সাথে আমি প্রেম করবো? এ কথা তুমি ভাবলে কি করে? আমাকে ভালোবাসার মতো কি যোগ্যতা আছে তোমার? আমার একটা বিশাল হৃদয় আছে, যে হৃদয়ে আমি তোমার জন্য জমে রেখেছি একটা ভালোবাসা। শুধু ভালোবাসা দিয়ে বাসা করা যায় না, চাই শুধু তার জন্য টাকা, মুঠো মুঠো টাকা। তোমার জন্য আমি দিন রাত এক করে টাকা রোজগার করবো। আমার দাদা শুনে কাজ করতে গেলে তুমি আমাকে ধরে রাখবে শুনে তোমরা এসে অনেক দূরে করে। তুমি পাশে থাকলে আমার সেই কুড়ে ঘরের মাঝে আমি সুখে রাখতে বয়ে দেবো সারা। বাস্তববাদ। আমার অনেক টাকা, অনেক টাকা। তুমি তো আমার স্বপ্ন সেটা। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে আমি কাকার কাছে মানুষ হয়েছি। আজ টাকার অবর্তমানে আমি যেন ছন্ন ছাড়া যাবো। কিন্তু কিন্তু তোমায় দেখে কেন জানি না আমার এই যাযাবারি মনটা একটা ঘর বাজার দেখা একটা স্বপ্ন দেখা শুরু করলো। আমার সেই স্বপ্ন তোমার কি সত্যি করতে পারবে না সেটা? এটাই স্বপ্নটা শেষ করে লাভ নেই। সেটা কোটিপতির একমাত্র বসে থাকে, যেদিন তুমি ভালোবাসার মতো যোগ্যতা অর্জন করতে পারবে, সেদিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে। আর সেদিন আমি তোমাকে বলবো, I love you, Salu, I love you. ভুল করেছিস সিস্টার, সেদিন তুই বড় ভুল করেছিস। সেদিন যদি তুই এই স্বরূপের ফাঁদে পা দিবি, তাহলে আজ ওই স্বরূপ আমাকে আরে ফেলতে চাই। আরে, তুমি এত চিন্তা করো কেন বলো তো, বলো না? সেদিন আমি স্বরূপের কাছে পা দিলে ঠিক কথা, কিন্তু আজ আমি স্বরূপকে আমার ফাঁদে ফেলবো। আমি জানি রে বলতে, আমি জানি ওর সঙ্গে ওই স্বরূপের মনে একটা ফাঁকা দুর্বল জায়গা আছে। আর তোকে দেখলে ওর পুরোনো আমার মাথা চালা দিয়ে আর সেই সুযোগে তুই দুর্বল জায়গাটায় খোঁচা দিয়ে তুই ওকে নিজের বসে ধরে নিবি। ঠিক বলেছে দাদাশোনা। আর আমি ওকে যখন যা বলবো, ও তখন তাই শুনবে। আর যদি না শোনে, ওকে আমি বুঝিয়ে দেবো আমি ভূষণ্ড মানে সব। তবে বিভক্ত প্রেমের মতো ছোট, আমি অরুণপুরীর মতো আস্ত। ওটা আপনার ভুল ধারণা। যেন শিকারের এই লাশ রে কিনতে গেলে আরে, অতটাকে পেট ফুটে মরতে নিশ্চয় না। এতক্ষণ তো আপনার কথা আলোচনা করছিলেন। দাদাশোনা, আপনি জীবনে কেন নিজেকে দূরে সরাতে চাইছো বলো তো? স্বরূপ তোমাদের খুব কাছের মানুষ। I mean, আমার boyfriend। বয়ফ্রেন্ড বলছিল, তার মানে কি? হ্যালো, স্বরূপ। নমস্কার। তার মানে কি তোদের মধ্যে একটু প্রেম টেম আছে নাকি? আরে হ্যাঁ দাদাশোনা, আরে সেই কলেজ লাইফ থেকে না স্বরূপ আমাকে ভীষণ 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 ভালোবাসে। আপনার ভুল ধারণা দাদা। কারণ কোটিপতির একমাত্র বোনকে ভালোবাসার কোনো যোগ্যতা আমার নেই। এতে আমার যোগ্যতা কি দরকার ভাইয়া? সুন্দর একটা হৃদয় থাকলেই তো হলো। হৃদয় নাকি হৃদয় মতো বুঝেছে হয় না ভাই। বাজে কথা বাদে এবার কাজের কথায় আসি। শোনেন মিস্টার না, নোট বাতিলের সময় আপনার অ্যাকাউন্ট করেছে বেআইনি ভাবে প্রায় 4 কোটি 80 লক্ষ টাকা পুরনো নোট জমা করেছে। সেই টাকার অংশ কি এবং আপনি কত টাকা ট্যাক্স ভাবি দিয়েছেন কাইন্ডলি তার হিসেবে দিলে আমি খুব খুশি হতাম। তোমাকে খুশি করাই তো আমার একমাত্র কর্তব্য ভাইয়া। আর তার তো হিসেব নয়, ওই হিসাবের একটা মোটা অঙ্কের টাকা আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবো। আর তার জন্য কোন ফাইলটা কোন টেবিলে কখন পৌঁছাতে হবে সে সার্ভিস আমি তোমায় পুরোপুরি দিই। দাদাশোনা, আচ্ছা বাড়িতে যখন তুমি অফিস করাতে যাবে কি বলো তো? এই স্বরূপ প্রথম আমাদের
হলেও বিশেষ আইন মনের অতিথি কাজেই সড়ক কি তোর বেডরুমে নিয়ে একটু ভালোভাবে করে নিবি